কত বড় মানে এই মানে বিমানে ওঠার নেশার থেকে আর কি। তুমি কখনো প্লেনে উঠছো? আমরা তোমাকে প্লেনে তুলবো। বিমানে ওঠা তো আমাদের দলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য তোমাকে প্লেনে তুলবো আমরা। তুমি ভিতরে ঢুকে কিন্তু আরো বুঝতে পারবা যেটা কি। এটা যেটা করছে সম্পূর্ণ আমাদের দেশের মেধারে। বুঝছি তুমি একটা জিনিস কি আমরা যতদূর বুঝতেছি তুমি হচ্ছে দেখে শিখছো, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হবে তখন তোমার মধ্যে তোমার এটার মধ্যে আরো কাজ করবে, তখন এটাকে তুমি অটোমেটিকলি আরো আধুনিক বানাতে পারবে। তুমি একটা ইঞ্জিনিয়ার, তাই না? তুমি কিন্তু কাল্পনিক ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে তুমি কাল্পনিক, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হবে তখন তুমি এর থেকে আরো ভালো কিছু করবে। ভাই আসতে দেন না, সাংবাদিক আসতে দেন না। সরে প্লেনে তোলা ব্যবস্থা করে ওদের ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে জনাব তারেক রহমান পাঠিয়েছে, পক্ষ থেকে আমরা তোমাদের তোলার ব্যবস্থা করব। এবং যদি ডোমেস্টিক হয় তাহলে হয়তো ইঞ্জিন এসেও দেখা যাবে উপরে যাতে দেখতে পারে। ঠিক আছে, তোমাকে এই ব্যবস্থা আমরা করবো। আর আমাদেরকে পাঠিয়েছেন জনাব তারেক রহমান, বিএনপি একজন চেয়ারম্যান, অনেক দূর থেকে দেখছে তোমাকে, দেখে কালকে রাতে আমাকে ফোন করেছে। ফোন করার সাথে সাথে আমি সবাই যদি 5-7 পিস একদম সবারই কাজ হয়েছে। কথা বলার পর তাকে ফিডব্যাক দিচ্ছি, সেটা একটা বলছে না সবাই একটু ভাই আপনারা মিডিয়ারে এটা কথা বলেন না, মিডিয়ারে কথা বলেন, মিডিয়ারে কি কাজ ঢাকাইলেই সরে না। এ করছে তুমি যদি এটা পারো তাহলে তুমি ড্রোন আবিষ্কার করতে পারো। আর ড্রোন এখন কি হয় জানো তো, রিমোটে সব। ঠিক আছে, পৃথিবী এত আধুনিক হয়ে যাচ্ছে। সেটাই সেটাই পৃথিবী এমন আধুনিক হয়ে যাচ্ছে, আমেরিকা কিন্তু এখন ড্রোন দিয়ে যুদ্ধ করে, কোনো মানুষ মরে নাই, ওইটা কিন্তু সব রিমোটে চালাচ্ছে। আমাদের হয়তো বিশ্বে একদিন এরকম হতে হবে, সাথে আমাদের দৌড়াতে হবে, তখন হয়তো আমাদের ড্রোন লাগবে, তখন তোমাদের মুখে লাগবে। ঠিক আছে, সবাই ভাই ভাই এইখানে একটু স্পেস দেন, এদিক থেকে মানে এটা কাট হওয়া মানে প্লেন কাট হওয়া, আর এটা প্লেনটা কাট করে সোজা কাট মানে তুমি হচ্ছে ঘোড়া বাজে না না, এটা শুধু কাট করে প্লেনটা যদি তুমি বাজে ঘোড়া বাজে তখন আপনি এখানে পাড়া দাও, এটা পাড়া দাও, এটা এখানে পাড়া দিলে যে এদিকে ঘুরে যাবে। মাটিতে থাকলে চাকা ঘুরবে না না মাটির পিছনে এটার সাথে পাখারই আছে, পিছনে কানেকশন আছে, একটু দেখাই এদিক থেকে এটা পাড়া দিলে ওই দুই দিনের তো এই সরে আচ্ছা 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 মানে জাহাজের নিচের অংশে পানির ভিতর যে এটা থাকে সেটা তুমি উপরে ভাগে লাগাইছো, বাতাস তোমাকে যখন বাড়ি দিবে তখন তুমি এদিক ঘুরবা। এটা দিয়ে কি মানে আপনারা শুনলে একটু ছবি নিয়ে আসুন, আপনাদের সবাইকে দিব, কিন্তু কোনো ছবি আসবে না। মানে ওকে যদি আমরা কাজে লাগাই তাহলে অনেক কিছু মানে ও দেখেই এটা আবিষ্কার করছে। তাহলে ওকে যদি আমরা প্রশিক্ষণ দেই তাহলে অনেক বড় কিছু জিনিস। আমি এত ক্লোজ হইলে তো ভাই এই লোকগুলা সরাই দেওয়া যায় না, পিছন থেকে আমরা পুরো ফ্রেমটা নিতে পারি না। এখানে এত লোক কি করতেছে, এগুলা সরাই দিলে পুরো ফ্রেমটা নিতে পারি না। কাজ আছে, কাজটা কি শুরু করে দিচ্ছে না, এগুলা সরাই দেন না, পুরো ফ্রেমটা নেই। আপনার পিছন দাদা এগুলা সব সরাই দেন, এগুলা সব সরাই দেন। আমরা একটু পিছাই, আমরা পিছাই। ভাই আসো, এই সামনে দিয়ে না গেলে হয় না, এইখানটা না হাঁটলে হয় না। সব একেবারে
ওই পাশে দাঁড়াও, হ্যাঁ। আপার পাশে দাঁড়াও। হেল্প করতেছি, এটা কিন্তু হেল্প না, এটা just তোমাকে উপহার স্বরূপ আর উৎসাহ দেওয়ার জন্য। আর তোমাকে আমরা আমাদের যদি ভালো কোনো সময় আল্লাহ তাআলা দেয়, তাহলে তোমার ভালো হবে। আর তোমাদের দাদা অ্যাডমিশন তখন তাহলে আমি মোবাইল কিনি, তারপরে তোমার বসার এগুলো সব দেখাই যাতে তোমার এটা কিন্তু আরো ভেঙে যায়। আর যদি অদূর ভবিষ্যতে আল্লাহ দেয় ভালো সময় দেয়, তোমাকে আমরা বুঝিয়ে দিই যাতে তুমি এটি করতে পারো। এই জন্য তারেক রহমান সাহেব তোমাকে নিয়ে কাজ করবে, বড় চিন্তা করতে। পরে যদি লাগে সেটা করে এটা করবে। আমরা তোমার উৎসাহটা বাড়ানোর জন্য আসলে আমাদের পাঠিয়েছি। আসলে আমি এতদিন মানে কারোর মেধার কদর দিতে দেখি নাই, আশা করি না, একটা কিছু না ঘটতে হয় না। আর পরীক্ষায় ফলাফল করলে তখন মানুষের মধ্যে টাকা পড়াশোনাটা করতে দেখে না, যখন ফলাফল আসে তখন বুঝেছি। শোনো, অনেকে কিন্তু মূর্খ কিন্তু অনেক জ্ঞানী হয়ে যায়। এই জন্য প্র্যাকটিক্যাল সে বুঝে শুনে আবহাওয়া বাংলাদেশের বিভিন্ন দেশের মানুষের সাথে ধোকা খেয়ে তারপরে ভালো কিছু পেয়ে কমন সেন্স থেকে সে এমন শিক্ষিত হয় যে একদম ভালো শিক্ষিত পড়ুয়া ডক্টরেট ডিগ্রি করা এর থেকেও ভালো আলহামদুলিল্লাহ ভূমিকা রাখে। আমি যতদূর জানি যে বইয়ের শিক্ষার থেকে বাস্তব শিক্ষাটা Yes, আমার বইয়ের শিক্ষা সেন্স আছে অনেক। বইয়ের শিক্ষা করার তৌফিক দেয় না, এই জন্য আমি আল্লাহ তোমার ব্রেন দিয়ে দিচ্ছে, এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ সবাইকে এটা আবিষ্কারের তোমাকে দিছে। নেন, তোমার আপদ হয় না তো? টাকা পাঠিয়েছি। এটা তোমার জন্য পাঠাইছে just আবার ধরেন একটু আবার একটু ধরেন ভাই, একটু ধরেন। ঠিক আছে, বেশিক্ষণ নিয়ে নাও সে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আবার দেখা হবে আমাদের। ভালো থাকো, এটাকে কিভাবে improve করা যায় সেদিকে কাজ করো। অবশ্যই আত্মবিশ্বাস করো। যে কোনো ব্যাপারে তোমার আরো ইমপ্রুভমেন্ট লাগবে বা তোমার আরো তোমার কোনো সমস্যা নেই, যোগাযোগ করবে। আর সবসময় আমরা যা করতেছি এটা হলো আমাদের চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে এখানে আরে ভাই হাত সবাই কাজ করলে এই আমরা যদি চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের নেতাকে নিয়ে দল গঠন করতে, তাহলে তোমার এই যে আরো যে তোমার ইচ্ছাগুলি আরো করতে পারবে। দেখো এই যে আমার ইয়েরা পরিবার, আমরা বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবার। এই আমরা বিএনপি পরিবার কিন্তু প্রত্যেকটা জায়গায়, মানিকগঞ্জের এমন কোনো জায়গা নেই তারা যায়নি। যখন দুঃসময় বলো সুসময় বলো সব সময় আমরা বিএনপি পরিবারকে পাই। তোমরা সবাই এই আমরা বিএনপি পরিবারের জন্য দোয়া করবা। আর এটার নেতৃত্বে আছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তার জন্য তোমরা দোয়া করবা যাতে ওই সত্য নির্দেশ আসতে পারে। ঠিক আছে, ভালো থাকবে, ধন্যবাদ। তোমার শেষ কথা হচ্ছে, অনেকে আসবে তোমাকে হয়তো ইয়ে করতে, আমরা জেনুইনলি আসছি। তারেক রহমান সাহেব এত বিজি মানুষ, তারপরে দেখো তারপরে তোমার জন্য 3 বার ফোন দিচ্ছে আমাকে। ফোন দিয়েছে কালকে শোয়ার আগে। হ্যাঁ, এমন হতে পারে চেয়ারম্যান সাহেব তোমাকে ফোন দিতে পারে, মানে তোমাকে ফোন দিয়ে দিল, ফোন দিয়ে কথা বলতে পারে, এমন করে বলতেছি আমি আমাদের আগে একবার ফোন দিল, 15 দিনের প্রশ্ন। সেকেন্ড বার পাইছি আর পাইছি কথা বলছি না, বলছে যে তুমি কথা বললে হবে না, তুমি যাও। শেষ রাতে আমার ফিডব্যাক জানাইছে যে আমরা যাচ্ছি। আবার সকালবেলা ঘুম থেকে উঠে 12টা 5:30 দিচ্ছে আমাদেরকে বলছে তুমি কি যাচ্ছ? আমি যাচ্ছি ওই চিন্তা আপনার সাথে। আলহামদুলিল্লাহ, মানে তোমাকে যদি 4 বার ফোন করে তাহলে কতটুকু তার ভালো লাগছে। এত ব্যস্ত মানুষ তোমার জন্য 4 বার ফোন করছে, আলহামদুলিল্লাহ। তার মানে তার মাথার মধ্যে তোমার এটা ঘুরঘুর করতেছে। সে কিন্তু এগুলো খুব ভালোবাসে। এবং কৃষি উৎপাদন নিয়ে সে যেভাবে ইয়ে করে, এবং কোনো কৃষক যদি কোনো একটা সম্ভাবনা কিছু দেখায়
তুমি দেখো সব ফালাইতে কৃষককে টাইনে নিয়ে 1 ঘন্টা সময় লাগে। অনেক কিছু হয়। তুমি আস্তে আস্তে এগ্রিকালচার মেশিন যে আছে না ওগুলো আমাকে কি বলছে তুমি এটা পারছো, তুমি ড্রোন পারবা। তোমার আইডিয়া দিবে, আমরা তোমার সাপোর্ট দিব, আমরা সাপোর্ট দিব, চেয়ারম্যান সাহেব সাপোর্ট দিবে। তুমি এগ্রিকালচারের যে মেশিনগুলো যত সহজে মানুষ চাষাবাদ করতে পারে সেটাও করতে পারবা। এটা যেহেতু পারছো এটা তোমার জন্য অনেক অনেক পারবো, অনেক পারবা। ওকে একটু ট্রেনিং দিলে আরো ভালো পারবে।